জারি করছে রাজ্যের প্রশাসন, যেহেতু সামনেই শারদীয় দুর্গোৎসব। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই চলেছে রাজ্যের বেশ কিছু ক্লাব, এবং যার কারণে অতিষ্ঠ তাদের চাঁদাবাজিতে বিভিন্ন সাধারণ মানুষ এবং বিশেষ করে গাড়ি চালকরা। প্রায় প্রত্যেকটি জেলাতে, প্রায় প্রত্যেক মহকুমাতেই তাদের 3 থেকে 4টি ক্লাব বা তারও বেশি ক্লাবে প্রায় 1000 টাকারও বেশি চাঁদা দিতে হচ্ছে। ধর্মনগর থেকে আগরতলা প্রায় সব মিলিয়ে 20 থেকে 25টি ক্লাব পর নাকি প্রত্যেকটি যান চালকদের আটকায় এবং সেখানে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করে। এবং তাদের একটাই বক্তব্য যে গোটা রাজ্যের মধ্যে প্রায় সবকটি জেলাতেই তারা যানবাহন নিয়ে সেখানে যাতায়াত করেন এবং প্রায় প্রত্যেকটি জেলাতে, অর্থাৎ 8টি জেলাতে যে সকল মহকুমা রয়েছে সেখানে প্রায় প্রত্যেক মহকুমায় 2 থেকে 3টি জায়গায় তাদেরকে চাঁদা দিতে বাধ্য করা হয়। এবং এর জন্য আজ 59 জেলাতে দেখা গেছে যে যান চালকরা অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধ করেন। এই ঘটনাটা বেশ কিছুদিন ধরেই চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবারেও একটা বড় নির্দেশিকা দেন যে চাঁদার জুলুমবাজি বা চাঁদাবাজি, চাঁদা নিয়ে কারো উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করা সেটা একেবারেই চলবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ কারা দেখাচ্ছে এবং তখন প্রশাসন কোথায় রয়েছে? যেহেতু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও বটে, তো ওনার এই নির্দেশ যাতে গোটা রাজ্যে পালন করা হচ্ছে কিনা, ওনার এই নির্দেশ অন্যান্য ক্লাবগুলি পালন করছে কিনা এবং কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা প্রশাসনকে দেখা দরকার। তার কারণ প্রত্যেকটি জায়গায় তো আর মুখ্যমন্ত্রী গিয়ে খোঁজ করবেন না, ওনার কাছে সেই সমস্ত রিপোর্ট আসা প্রয়োজন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে পরিচালনা কিভাবে করা হচ্ছে, কিভাবে প্রশাসন পরিচালনা করছে সেটা দেখার বিষয় রয়েছে। একদিকে ঝুড়ি ঝুড়ি বহু নির্দেশিকা, একদিকে ঝুড়ি ঝুড়ি বহু নতুন নতুন কড়াকড়ি এবং অনেক ধরনের সতর্কতা জারি করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটি ক্লাবকে সাথে নিয়ে মহকুমা স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে মিটিং হচ্ছে, সেখানে তাদেরকে নিয়ে সমস্ত সতর্ক বার্তা দিয়ে কিভাবে সেখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে, কোনো ধরনের অশান্তির সৃষ্টি যাতে না হয়, সেই সমস্ত বিষয়টাই দেখা হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে এই ধরনের চাঁদাবাজির যখন অভিযোগ ওঠে এবং যার জন্য রীতিমতো রাস্তা অবরোধ করতে বাধ্য হয় যান চালকরা, তার অর্থ হচ্ছে যে এই যান চালকরা অতিষ্ঠ হচ্ছে এবং এই চাঁদার জুলুমবাজি কারা করছে বা মুখ্যমন্ত্রীর নির্দেশের অবমাননা কারা করছে, কারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে নারাজ, এদেরকেও চিহ্নিত করা প্রয়োজন রয়েছে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একদিকে প্রশাসনিক তৎপরতা যেটা দেখা যাচ্ছে, প্রশাসন একের পর এক বড় বড় নির্দেশিকা জারি করছে এবং অপরদিকে দেখা যাচ্ছে এই চাঁদাবাজির কারণে আবার অন্যদিকে প্রশাসনিক স্তর কতটা দুর্বল তার একটা চেহারা ধরা পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে নিগ্রহ করা হচ্ছে এমনটা অভিযোগ উঠলেও পুলিশ প্রশাসন অনেকটাই চুপ। আমরা প্রথমে আপনাদের দেখাবো যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং কি কড়া বার্তা দিয়েছেন পুলিশ সুপার, শোনাবো আপনাদের। दूसरा एक सवाल है, आप लोग ओएस डिस्ट्रिक्ट की तरफ से जो साउंड पोल्यूशन का ऊपर एक स्ट्रिक्टली एक्शन लेने के लिए जा रहा है, अभी तक आपका साथ मीटिंग भी बहुत हाई लेवल से, उसका थोड़ा बताइए। जी डेफिनेटली आपके माध्यम से जो हमारे मीडिया के माध्यम से बताना चाहेंगे कि साउंड पोल्यूशन जो है उस पे ऑनरेबल कोर्ट की स्ट्रिक्ट गाइडलाइंस है और उसका अलग नोटिफिकेशन पहले भी बार बार आया है एंड वी आर गोइंग टू स्ट्रिक्टली इम्प्लीमेंट साउंड पोल्यूशन। स्पेशली अभी पूजा का टाइम आ रहा है तो पूजा अच्छे से जाए पर किसी को भी साउंड की वजह से असुविधा ना हो, ये हमारा प्रयास है। सर जो साउंड आप लोग जो बाजत कर रहा है उसका एक भी आरोप है जो उसका पुलिस का हाथ में कोई मशीन भी नहीं है। नहीं, ये मशीन नहीं, अब तो हर मोबाइल में भी साउंड जो है वो आपके मोबाइल में भी आप ऐप डाउनलोड करेंगे तो ऐप्स भी अवेलेबल है, पर हमारे पास जो है साउंड मीटर्स अवेलेबल हैं एसडीपीओ। सर देखा जा रहा है जो साउंड बॉक्स का जी जो पकड़ा है, तो इसमें सर पुलिस के ऊपर अटैक करने के लिए जो लोग रहता है वो अटैक करने के लिए घटना भी हुआ है मेलामार्ट में, इस विषय में उसमें हमने एक्शन लिया है, वो प्रिवेंटिव एक्शन हम अभी भी ले रहे हैं। पीआर सबमिट करी गई है उन लोगों के अगेंस्ट में और आगे वाले टाइम में अगर ऐसी कोई भी करता है तो लॉफुल एक्शन उनके अगेंस्ट लिया जाएगा।
একদিকে শব্দ দূষণ নিয়ে প্রশাসন কড়া বার্তা দিচ্ছে, আর অন্যদিকে রাজ্যের প্রায় প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে যে চাঁদাবাজির কারণে গাড়ি চালকদেরকে মারধর করার অভিযোগ উঠে এসেছে। একদিকে শারদীয় দুর্গোৎসব, অপরদিকে বিশ্বকর্মা পুজো, এবং সেই দুটো উৎসবকে কেন্দ্র করেই এই চাঁদাবাজির জুলুম হচ্ছে বলে প্রত্যেকের অভিযোগ। আমরা কি অভিযোগটা রয়েছে সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। জানা যাচ্ছে আগরতলামুখী একটি ট্রাক যখন সেখানে চুড়াইবাড়ি যে পয়েন্ট, সেই চুড়াইবাড়ি পয়েন্ট ক্রস করে যখন আগরতলার উদ্দেশ্যে আসছিল, তখন উত্তর জেলায় সেই গাড়ি চালককে আটকে রাখা হয় এবং সেই চালক বিশ্বকর্মা পুজোর পর চাঁদা দেবেন বলে তাদেরকে আশ্বাস দেন, কিন্তু তারপরেও নাকি সেখানে পুজোর চাঁদার জন্য সেই গাড়ি চালককে মারধর করা হয়, তিনি শারীরিক হামলার শিকার হন এবং পরবর্তী সময় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ হয়। তাদের অভিযোগ যেটা লেখা হয়েছে, এফআইআর যেটা করা হয়েছে, সেখানে লিখিত রয়েছে রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় বিভিন্ন ক্লাবের সদস্যরা নাকি চালকদের কাছ থেকে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত দাবি করেন এবং টাকা না দিলে তাদের গাড়ি আটকে রাখা হবে এমনটাও তারা হুমকি দেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। তার পাশাপাশি তাদের বক্তব্য হচ্ছে যে বিশেষ করে ঊনকোটি জেলায় কুমারঘাট মহকুমার অন্তর্গত যে বিভিন্ন ক্লাবগুলি রয়েছে, সেই ক্লাবগুলিতেই নাকি এই ধরনের চাঁদাবাজি নিয়ে চালকদের উপর জুলুম করা হচ্ছে সবচাইতে বেশি। এবং এটা কিন্তু শাসক গোষ্ঠীর যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে, গাড়ি চালক সংগঠনগুলি রয়েছে, এই সংগঠনগুলির চালকরা দাবি রাখছেন, তাদের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে প্রায় প্রত্যেকটি জেলাতেই তাদের যাতায়াত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই তাদেরকে বারবার করে সেখানে চাপ সৃষ্টি করা হয়। চাপ সৃষ্টি করার পর তারা যদি টাকা না দেন বা পরবর্তী সময় দেবেন বলে থাকেন, তাহলে তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, তাদের গাড়ি আটকে রাখার হুমকি দেওয়া হয় এবং তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়, শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করা হয়। শারীরিক হামলার শিকার হন রাজ্যের ভোটার বা রাজ্যের নাগরিক যারা গাড়ি চালকরা রয়েছেন। বিশেষ করে গাড়ি চালকদের এই সমস্যাটায় বেগ পেতে হচ্ছে বলে তাদের একটা বড়সড় অভিযোগ রয়েছে। আর অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজ থেকে প্রায় 10-15 দিন আগেই, পুজোর মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি পুরোপুরিভাবে যখন প্রশাসনিক স্তরের আধিকারিকদের সাথে, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি অন্যান্য ক্লাব সদস্যদেরকে ডেকে বৈঠক করা হয়েছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন যে এই ধরনের চাঁদাবাজি বা জুলুমবাজি চলবে না। আমরা এর আগেও দেখেছি যে যখন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনিও এই ধরনের নির্দেশ দিতেন, কিন্তু তারপরেও এই নির্দেশ পরিচালনার দায়িত্ব যে পুলিশের ওপর, সেই পুলিশ ঠিকভাবে কাজ করতে পারতো না, যার কারণেই মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। এবং আজকের দিনেও এটা দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু ওনার পরবর্তী ধাপে যারা রয়েছে, আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা, তারা এই নির্দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে তার কারণে পুলিশের কোনো ভয়, আইনের কোনো ভয় কারোর মধ্যে নেই, যার কারণে এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে যান চালকদের, এবং তাদেরকে শুধুমাত্র হুমকি ধমকির মধ্যে নয়, তাদেরকে শারীরিকভাবেও নাকি হামলার শিকার হতে হচ্ছে, আক্রমণের শিকার হতে হচ্ছে। তো এতে করে কতটা পুলিশের ওপর ভরসা মানুষের থাকবে? এবং যেখানে মুখ্যমন্ত্রী শেষ কথা বা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তিনি একেবারেই মঞ্চে দাঁড়িয়ে দাবি করেছেন যে এ ধরনের কোনো জুলুমবাজি যাতে রাজ্যে না হয়, প্রশাসন যাতে এতে কড়া পদক্ষেপ গ্রহণ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু বাকি সময়টা তো দেখা যাবে যে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে। এবং যদি অভিযোগ জমা পড়ার পর প্রশাসন কোনো কাজই না করে, অর্থাৎ চাঁদার জুলুমবাজি যদি এভাবে চলতে থাকে, তাহলে আর মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার কি মানে থাকলো? তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে আধিকারিকরা মানতে চান না? তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে পুলিশ প্রশাসন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে? নিজের দপ্তরের মন্ত্রীকে তাহলে কি পুলিশ প্রশাসন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে? যে স্বরাষ্ট্র দপ্তরকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন যে আপনারা কাজ করুন, আপনারা আমার এই নির্দেশটা যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশটা যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং যাতে এই ধরনের চাঁদার জুলুমবাজির শিকার হতে না হয়। এবং তার উপরে তো শারীরিক নির্যাতন, শারীরিক হামলার অভিযোগ চলে এসছে এবং সেখানে অবশ্যই বিষয়টা
আওতায় চলে আসে। তো এই আইন কারা হাতে নিচ্ছে, কারা জেনে বুঝে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকার পরেও আইন হাতে নেওয়ার সাহস করছে, এরা কারা, এদেরকে কিভাবে চিহ্নিত করবে প্রশাসন সেটাই দেখার। এবং যদি এতে করে কোনো ধরনের সুরাহা না হয় বা এর সমাধান না হয়, তাহলে এটাই দাঁড়াবে যে মুখ্যমন্ত্রী বা যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, ওনার নির্দেশকে পরিচালনা করতে পারেনি আধিকারিকরা, ওনার নির্দেশকে অবমাননা করেছে ওনারই দপ্তরের আধিকারিকরা, ওনারই দপ্তরের কর্মীরা। আপনাদের এই বিষয় নিয়ে কি কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। সেখানে ভুরি ভুরি অভিযোগ তো বিভিন্ন জায়গা থেকে রয়েছে, তবে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন যে ঠিক এই জুলুমবাজি না হওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, এই নির্দেশের কেন এভাবে অবমাননা করা হচ্ছে, কারা অবমাননা করছে এবং যারা অবমাননা করছে তাদের বিরুদ্ধে পুলিশের ঠিক কি পদক্ষেপ নেওয়া দরকার। আজকের মতো এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।